আসসালামু আলাইকুম। আমি মেয়েদের উদ্দেশ্যে এটা কথা বলবো, আর ছেলেদেরও শোনা, এই কথাটা শোনা অনেক জরুরি। তো এটা টপিক হলো কি, আজকালের জেনারেশন বা আজকালের বড় মানুষও এতটা মূর্খ হয়ে গেছে যে তারা এটাই জানে না নন মেহরামকে ছোঁয়া কত বড় গুনাহা। এত বড় গুনাহা, যেটা তুমি কোনো সময় কল্পনাও করিনি বা জানো না, আমরা জানি না। যারা জানে না অবশ্যই তারা গুনাহটা করে, কিন্তু যারা জানে এর থেকে সতর্ক থাকে। একটা নন মেহরামকে ছোবার থেকে, মানে টাচ করার থেকে ভালো কি তুমি নিজের মাথায় নিজে হাতুড়ি দিয়ে কিল ঠুকে নাও। তার থেকে ভালো নন মেহরামকে ছোঁয়ার থেকে ভালো, টাচ করার থেকে ভালো কি তুমি নিজের মাথায় কিল ঠুকে নাও নিজে। আল্লাহু আকবার। আর আমরা আজকে, আমি অনেকেই এমনি দেখেছি কি মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই এগুলা করছে, বা বোন মানে বোন হয় আমাদের যেমনি বাঙালিতে বাদিয়াতে চলে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহি তাআলা। আমি আমি এগুলা তো ভেবে মাথা ফেটে যায়, আমার মাথাটা ফাটতে লাগে কি তারা কিভাবে, তাদের আকীদাটা কতটা খারাপ, কতটা মূর্খ তারা যে এমনটা করে। আল্লাহু আকবার। তারা কি এটা জানে না তার শালি নন মেহরম তার জন্য? সেটা তো ওর বউ না যে মেহরম হবে। তার মামাতো বোন বা মামাতো ভাই এর জন্য নন মেহরম, তাকে ছোঁয়া যাবে না, টাচ করা যাবে না, ইট ইজ হারাম। ভাই আমরা কতটা মূর্খ হয়ে গেছি যে আমরা এগুলো বুঝতে পারছি না। নাউজুবিল্লাহি তাআলা। আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক। ভাই যারা করেছো, তওবা করে ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর দ্বিতীয়বার এগুলো করিও না। তবা করে ফিরে আসার মানে হলো দ্বিতীয়বার না করা। আজকালের জেনারেশন এগুলো কই বুঝছে? তারা বলছে ফ্রেন্ডশিপ বা খালাতো ভাই, মামাতো ভাই, শালি। ভাই ইট ইজ হারাম ব্রো। ইউনো, তুমি এটা জানো না তাই জন্য গুনাহটা করছো। তুমি এটা যদি জানতে, গুনাহটা কখনো করতে না। আর দেখো, এমনও এমনও আছে কি আল্লাহ কিছু মানুষের মনে, চোখে মোহর লাগিয়ে দেয়, কানে মোহর লাগিয়ে দেয়, মনে আর কানে মোহর লাগিয়ে দেয়। তারা কিছু বুঝতে পারে না, প্রভাব করতে পারে না, তাদেরকে কোনো কথা বললে তারা শুনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর লাগিয়েছে ভাই। তুমি যতই তার কাছে গিরগিরাও, বুঝাও, ইসলামিক দাওয়াত দাও, সে কথা শুনবে না, মানে শুনবে না। আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে, সে কোনোদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে পারবে না, তার অকাদই নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক।